কবে এলি? এই তো মাত্র আসলাম। এখন বাড়তে যাবি? হ্যাঁ। তোর মায়ের তো এমনিতে পাগল হয়েছে, তোর 2 বছর যন্ত্র নাই, তুইও যাই বুঝোই গে, তুইও পাগল হয়ে যাবি গে। দিহান কয়দিনের নিয়ে গেছা? তেমন আর যাবো না রে, চাকরি থেকে আমার ভাই করে দিছে, একবারে এখন নিয়েই থাকবো পারমানেন্ট। ভালো হয়েছে, তোর মায়ের একটা সঙ্গী হইলো। বাড়িতে গেলাম। দোস্ত আয় বিকালে চা খেয়ে যাস। দোস্ত বাড়িতে সাবধানে যাস। জোহরের আজান দেশে কারো কি মনে নাই যে দুপুরে কালে রান্ধন রাঁধতে হইবে, যে কালে মুই রানমু হে কালে তো হাম কি বইরা হাম দাইবে। আমি রাঁধতে পারতে পারবো না, আমি রাঁধতে গেলে আমার এই সুন্দর ত্বক কালো হয়ে যাইব, আমার মেকআপ টেকআপ সব কালো হয়ে যাইব। যার পেটে খিদা আছে হে কাই রান্ধা নিবনি, জোলাইকে মই আল হাই দেই আর মানুষে দেয় না। এমন একটা ভাব নিতেছে মনে ঝোলাই আমি একাই বাড়ি আর কেউ মনে খাই না। হয় খাই না আর ঝোলাই তো তুই এল হাই দাও, মই যা রান্দি বাড়ি হেইয়াই তো ঝোলাই দাও, নিজের একটা কি খাও আই। হ্যাঁ আমি মনে রান্দি না, তুই খালি রান্ধস। হয় মই তো এল হাই রান্দি বাড়ি খাই হেইয়া কি এ সেরিলো সেরি, তুই যে বেন্না কালে এক গামলা ভাত হান দাও ঝোলাই দাও হেইয়া কে রান্ধে, মই বেন্না কালে ওইটা রান্দি বুঝো নাই। আইছে তুমি রান্ধো আর আমি মনে পা উঠে বসে থাকি তাই না, তুই সারাক্ষণ মেকআপ ঠুসস মেকআপ, আমি রান্ধি আর খালি মোর জামাইতে বিচার দিমু যে তোর লাগা হতিনের লাগে আমার সংসার হলমু না বুঝো নাই। আরে শোনা তুমি বিচার দিবা আর আমি মনে বয়ে বয়ে আঙ্গুল শুনো তাই না। এ শুন আমিও বিচার দিমু বুঝো নাই। কি বিচার দিবি তুই? আই মই বড় বউ, মোর এই বাড়িতে অধিকার বেশি, তুই ছোট বউ ঘুমনিতে বাইসে আইছো। আমি ছোট বউ উনার আদরের বউ বুঝো নাই। আহারে আমুকের কথা উডুইরা সেরি আমার বড় বড় কথা কয়। আই ওই তুই কি কইলি? উডুইরা সেরি উডুই সেরি না তো কর না তোরে জানো না, তুই জানো আমি কথা কি হই আমি তাহলে তোর মুখের না আমি তোর শেষ করে ফেলবো। ওই সহিদার বাচ্চার ফ্যামিলি বলতো তোরে তুমি দেখ খালামু তুই টাঙ্গাল নাই আসিস না, তুইও বডি সাইজ খাই আসিস না। তুই কি করছিস? আমি কি করবি? কি করবো দেখতেছো? কর यार তুমি এত কখন? হ্যাঁ এটা ভাই জানো তোমার ওই ছোট বউ মোর গায়ে পাড়া দিয়ে ঝগড়া হরে। ওই শোনো আরেকটা কথা, ওই তোমার ওই ছোট বউর লাগে মু সংসার করতে পারমু না। দেখো তোমার বড় বউ কিন্তু সব সময় আমার অপমান করে, এগুলা কিন্তু আমার একটু ভালো লাগে না। তুমি জানো না আমি কোন বংশের মাইয়া? আমি তালুকদার বংশের মাইয়া। এসএমরি মুইও কিন্তু শহীদার বাড়ির মাইয়া, মোর আইনের লোক। আইছে আইনের লোক। কোন পাগলের গোষ্ঠী নিয়ে আমি সংসার শুরু করছি? হ্যাঁ, এটা এক পাগল, এটা আরেক পাগল। ওই তালুকদার বাড়ির মেয়ে থাকতো শান্তশিষ্ট, আর চৌকিদার বাড়ির মেয়ে মানে বাড়ির মেয়ে হতে হবা তাকে একটা আলাদা মান সম্মান আছে। আর তারা তো এবার তোর বংশের মান সম্মান শেষ দিয়ে দিলি। হ্যাঁ, তোর কি মানুষ? আমার তো মনে হয় না। যেভাবে তোরা ঝগড়া করস, আমার স্যারে কি করছে জানোস? কি করছে? আমার স্যারে তোরা ইউটিউবার পর কল দিয়ে বিচার দেয় চিল্লাচিল্লি করস, এটা রাউস স্পিকারে থাকে। এটা আমার স্যার হই না, আমার চাকরি দিয়ে ভাই করে দিছে। সত্যি কইতাছো? আল্লাহ আমার মনের কথা শুনছে গো, আমি খুব খুশি হইছি। এবার তুমি দেখবা তোমার বড় বউ আমার উপর কেমনে অত্যাচার করে। এই হতিনের ঘরে হতিন এই কও কি তুই? আর এ জামাই দেহ তোমার ওই ছোট বউ মোর গায়ে পালা দিয়া ঝগড়া হরে, তুমি দেখবা নে মোর লগে কেমন তারা ঝগড়া হরে। আরে হায় কিছু করি, আমি তো পাগল হমু। আমার মা এই বাড়িতে থাকতে পাগল হয়েছে, আমি এবার পাগল হমু। কোন পাবে করে বিয়া করছিল? তোর ফিরনে মোর জামাই ঘরে গেলে না হইলে তো মোর আরেকটু রসের কথা কইতে পারতাম। আমার জন্য নাকি ওর জামাই ঘরে গেছে। তোর জামাই আমার জামাই না, আমার দুঃখ লাগে না? তোমরা সালিশ তো ভালোই করলেন,
তাহলে দক্ষিণ পাড়া সাইবুলার যে মাহবুবের কাছে চোর দুইটা, এই দুই চোরের কি করবেন? এই চোর রে বাইরে এলাকা ছাড়া কোন লাগবো? একটা বরিশাল থেকে আইছে আর একটা ঢাকা থেকে আইছে, দুই চোরের কি করবেন এটা কোন? বরিশালে সাইবুল আছে আর ঢাকা থেকে মাহবুব আছে, দুই চোরের এলাকা ছাড়া না করবে আমার সাথে। শুন মহিলা মেম্বার আছে সাথে আমার কথা হয়েছে, আজকে সন্ধ্যায় বিচার পাবো, বিচার পাবো কয়বারই কইলেন আমি কি করবো? কি করবো? এই 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 কি কথা এই সোহেল ফিরে না দল দল বাসলি বা আমি না। ও বাবা রে ওই সোহেল ওই সোহেল সোহেল ওরে বাবা রে বুঝছো সিয়াম ভাই কাকি আছে না দিয়ানের মা এর বাড়ি বাসের বাড়িটা যদি মেম্বারের মাথা নাকতো মেম্বারের মাথা দুই ভাগ হয়ে গেত গা ওই হালার মাথা ফাড়া নিয়েছি ওই লোক গমচোর ও যদি সরকারি চাল দিবার যায় না তাহলে 8 কেজি চাল দেয় আর 2 কেজি চুরি করে ওর মাথা ফাটলে চাষির তো মামলা হইতো না কে মামলা ওনাকে আরে বেকেল পাগলে মারলে কোনদিন মামলা হয় নাকি ও তাহলে তো হের মাথা ফাড়া নিয়ে উচিত ছিল আচ্ছা চল বাজার চল চলো এ দিয়ান ভাই করো আরে কি হয়েছে তাড়াতাড়ি কো? এখন আবার খারাপ করে করবে না দোষ? বাড়তে দুটারে পিড়াই থুয়েছি, এবার দিয়ে মাথা গরম। ও তুমি পিড়াইছো তোমার বউ রে, তোমার বউ পিড়ায় তোমার মায় রে, আর তোমার মায় পিড়ায় এলাকার লোকজন রে। হ্যাঁ কি কস তোরা? তোর কথা তো আগের মতো খুঁজে পাইতেছি না আমি। আগা মাথা খুঁজে পাবা কেমনে? তোমার মা মেম্বার রে ইয়া বড় একটা লাড়ি নিয়ে দাও দিছিল আর এতক্ষণে মনে হয় মাথা ফাড়ায় হাসপাতালে পাঠাই দিছে। কস কি এই না যদি হয় সেটা আমার গ্রাম ছাড়া হইতেইব, তোরা থাক। বুঝছস কি হুমায়ুন, চাষিরা অনেক ভালো আছিল, ওর 2 বইয়ের যন্ত্রণায় পাগল হয়ে গেছে। ও তুই ঠিক হয়েছ নহন বাজার না চল সম্বন্ধে আপনার এলাকাবাসী সবাই অবগত আছেন নাকি? হ্যাঁ আছে। আপনারা তো জানেন এই দিহানের 2 বউয়ের জন্য এই দিহানের মাটা পাগল হয়েছে, আর এইভাবে যদি চলতে থাকে এলাকার উপরেও প্রভাব পড়বো। আর আমি এলাকার মেম্বার হইয়া এই কাজটা তো হইতে দিতে পারি না নাকি? তাহলে আমি যে ডিসিশন নেব সেই ডিসিশনের সাথে আপনারা তো সবাই একমত আছেন। জি আপনি ঠিক বলছেন। কি কোন মুরব্বী, কথা কি ঠিক? মুরব্বী কথা ঠিক? হ্যাঁ ঠিক। তা আমরা একমত আপনার সাথে। তোমার এই বউ দুটার কারণে যদি এলাকাতে অশান্তি, তুমি এই তোমার বউ দুটা নিয়ে এলাকা ছেড়ে চলে যাবা। কি কর আপনি? এলাকা ছেড়ে চলে যাবো মানে? আমি যাবো কেন? গেলে ওরা দুজন যাবো। শুনো, এটা তোমার পারিবারিক ব্যাপার, কে যাবো সেটা তুমি ভালো করে জানো, এই বিষয়ে আমার আর কিছু বলার নাই। ঠিক আছে, গ্রাম ছেড়ে যেহেতু যাইতে হইব, আমি যাইতে পারুম না। যেহেতু অগরে নেই সমস্যা, অগরে আমি গ্রাম ছাড়া করুম। অগরে আমি তালাক দিব, 1 তালাক, তোর ফিন্নে 2 তালাক, 3। বাবা মার কাছে না, মা তুমি সবার কাছে যাবা, আর তারপরে আমার মার কাছে মাপ চাবা। আমি সবাই মোরে মাফ করে দেন, আমার ভুল হইছে হয় মাফ করে দেন। আফার কাছে যাও, আফার কাছে যাও। হ্যাঁ কাছে মাপ চাও। আম্মা মোরে হন্তে মিলামিশা থাকমু, মোরে আর ঝগড়া হরমু না, মাগো মাফ হইরা দেন আম্মা। একসাথে মিলামিশা সংসার করব।